সো হাই এভরিওয়ান, আই হোপ অল আর ফাইন। তো আজকের ভিডিওতে আমরা দেখব টুইটার রিয়াকশন। কারণ একদিন আগে যা কিছু ঘটনা ঘটেছে সেটাই আজকে ডিসকাস করব। চলো দেখা যাক। প্রথমে দেখি, বিরাট কোহলি হ্যাজ স্কোর্ড জাস্ট 3 সেঞ্চুরিজ অ্যান্ড 9 50s ওভার দ্য পাস্ট 4 years, 36 ম্যাচ, 64 innings, 1961 runs, average 32.14, 186 highest, 49 strike rate, 3 centuries, 9 50s। অ্যাকচুয়ালি আমরা দেখেছি বিরাট কোহলি যেভাবে হোয়াইট বলে ডমিনেট করে, তো সেই হিসাবে আমাদের এক্সপেকটেশনটা বেশি ছিল। কিন্তু আনফর্চুনেটলি বিরাট কোহলি 2020 পরে সেইভাবে কখনো নিজেকে স্ট্যান্ড করতে পারেনি। এক দুটো ম্যাচ হয়তো করেছে, কিন্তু বিরাট কোহলি নট লাইক দ্যাট। বিরাট কোহলি ইজ এ লেজেন্ড। তো অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান হিসেবে আমরা সবসময় ভাবি বিরাট কোহলি এবং রোহিত শর্মা সবসময় রান করে। ক্রিকেট দুজনকে নিয়ে হয় না, সবাইকে পারফর্ম করতে হয়। বিরাট কোহলি আপকামিং যে 3টে টেস্ট আছে ভালো করবে, নো ডাউট। নেক্সট, রোহিত শর্মা। রোহিত শর্মার টাফ ফেজ ইন টেস্ট ক্রিকেট কন্টিনিউস উইথ 8 সিঙ্গেল ডিজিট স্কোর ইন হিজ লাস্ট 12 ইনিংস। রোহিত শর্মার যে পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন সেইভাবে কিন্তু কখনো ভালো নেই টেস্ট ক্রিকেটে। এই সিরিজে আমরা দেখছি রোহিত শর্মার যে ক্যাপ্টেন্সি সেখানেও অনেক কোশ্চেন মার্ক। সেইভাবে ক্যাপ্টেন্সি যে এগ্রেসিভ মনোভাব, কারণ অস্ট্রেলিয়াকে হারাতে হলে শুধু খেলে হারানো যায় না, খেলার সাথে সাথে মেন্টালিও হারাতে হয়। এরা বিরাট কোহলি করতো, কিন্তু রোহিত শর্মা সেখানে ল্যাক করছে। এটাই দেখার বিষয় রোহিত শর্মা কী করে ব্যাক করে। ইয়েস, ক্যাপ্টেন ইনিংস প্যাট কামিংস খুবই ভালো বোলিং করেছে সেকেন্ড ইনিংসে। 5টা উইকেট নিয়েছে 57 রান দিয়ে 14 ওভারে। সো অ্যাট দ্য এন্ড অস্ট্রেলিয়া বাউন্স ব্যাক। কারণ যখন প্রথম টেস্ট ম্যাচ হেরেছিল তারা, আমরা সবাই আশা করেছিলাম যে অস্ট্রেলিয়া কোনো ফুদ্দু টিম নয়, অস্ট্রেলিয়া বাউন্স ব্যাক এভাবেই করবে। কিন্তু ইন্ডিয়ার জন্য একটু সেটব্যাক, কারণ 10 উইকেটে হারা দ্যাট ইজ নট ইজি। কিন্তু আমরা এটাই আশা করব ইন্ডিয়া বাউন্স ব্যাক করবে থার্ড ম্যাচে। ইয়েস, লোয়েস্ট টার্গেট সেট ইন এ ডে নাইট টেস্ট 19। প্রিভিয়াস ম্যাচ যেটা হয়েছে সব থেকে এটাই লোয়েস্ট, 19 বাই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া অ্যাডিলেড। এর আগে ছিল 49 বাই ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এজ এ হেড না, ইন্ডিয়ার যেন হেডেক। তুমি যদি রেকর্ড দেখো এই প্লেয়ারের, খুব একটা রেকর্ড আউটস্ট্যান্ডিং নয়, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে এ সবসময় স্ট্যান্ড করে। 3টে ম্যাচ সিঙ্গেল হ্যান্ডে বের করেছে। ডব্লিউটিসি ফাইনাল 163, ওয়ার্ল্ড কাপ 137, অ্যান্ড গতকালের ম্যাচ 140। গতকালের ম্যাচে যদি আমরা হেডের ইনিংস হাটিয়ে দিই না, তাহলে কিছুই নেই। তাদেরও ব্যাটার স্ট্রাগল করছে, কিন্তু এই হেড আমাদের জন্য হেডেক। তো যখনই ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়, হেড হচ্ছে আমাদের জন্য হেডেক। এরকম হয়, অনেক প্লেয়ার হয় যারা পার্টিকুলার টিমের বিরুদ্ধে খুব ভালো খেলে। যেমন বিরাট কোহলি কোনো ম্যাচে খেলতে পারবে না, ঠিক আছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেস্ট। তো ইন্ডিয়া হারার পর ইন্ডিয়া এখন থার্ড নম্বর হয়ে গিয়েছে অ্যান্ড 57.29%। তো অস্ট্রেলিয়া 1 নম্বর 60 অ্যান্ড সাউথ আফ্রিকা 59। এটাই দেখার বিষয় কোন দুটো দল ডব্লিউটিসি ফাইনাল খেলে 2025 সালে। সাউথ আফ্রিকা মেবি কনফার্ম হবে এবং অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে যে কোনো একজন যেতে পারে, কিন্তু ইন্ডিয়াকে এই সিরিজটা হারাতেই হবে, এছাড়া কোনো অপশান নেই। ইয়েস, ওয়ান ম্যান আর্মি, জো রুট কি খেলছে। মোস্ট 50+ স্কোর ইন টেস্ট ক্রিকেট, সচিন টেন্ডুলকর 119 329টা ইনিংসে, জ্যাক ক্যালিস 103 280টা ইনিংস, রিকি পন্টিং 103 287 ইনিংসে, জো রুট যে অ্যাক্টিভ প্লেয়ার 100+50 276 ইনিংসে, অ্যান্ড তারপরে রাহুল দ্রাবিড় 99টা 50s 286 ইনিংসে, অ্যান্ড চন্দ্রপাল 96টা 50 280 ইনিংসে। ইয়েস, স্কোরিং 6 or more সেঞ্চুরিজ ইন এ ক্যালেন্ডার ইয়ার ইন টেস্ট। 3বার রিকি পন্টিং করেছে 2003, 5 এবং 6 সালে, এবং স্টিভেন স্মিথ করেছে 2বার 15 এবং 17, অ্যান্ড জো রুট 2বার করে নিয়েছে 21 এবং 24-এ। 6টা এবং 6টার বেশি সেঞ্চুরি ইন এ সিঙ্গেল ক্যালেন্ডার। সো এখনও পর্যন্ত মোস্ট রান
জয়সওয়াল 185, 163 নীতিশ কুমার রেড্ডি, এভারেজ দেখো 54.33, ডেবিউট্যান্ট, ডেবিউ করেছে, the average 54, well done নীতিশ কুমার রেড্ডি। কেএল রাহুল 36, বিরাট কোহলি 41 average, ঋষভ পান্থ 21 and শুভম গিল 29। ওকে, ইয়েস, কালকের দিন অ্যাকচুয়ালি আমরা ভুলতেই চাই। প্রথমে তো ইন্ডিয়ান মেন্স টিম লস্ট বাই 10 উইকেটস এগেনস্ট অস্ট্রেলিয়া। এগেন ইন্ডিয়ান উমেন টিমস লস্ট বাই 122 রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেকেন্ড ওডিআই। অ্যাট দ্য এন্ড টিম ইন্ডিয়ান আন্ডার 19 লস্ট এশিয়া কাপ এগেনস্ট বাংলাদেশ, এবং বাংলাদেশ ব্যাক টু ব্যাক 2023, 2024 দুটো কাপই পেয়েছে। ওয়েল ডান বাংলাদেশ। ইয়েস, ওয়ার্ল্ড ক্রিকেটে যত বোলার আছে 19 ম্যাচের মধ্যে সব থেকে বেশিবার 4 বার বুমরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সাইন আফ্রিদি 26 ম্যাচের মধ্যে 4 বার, অ্যান্ড সিকান্দার রাজা 27 ম্যাচের মধ্যে 4 বার ম্যান অফ দ্য ম্যাচ, অ্যান্ড গুরবাজ 30 ম্যাচের মধ্যে 4 বার ম্যান অফ দ্য ম্যাচ। ওয়েল ডান। অ্যান্ড যত ব্যাটার আছে তাদের মধ্যে ট্র্যাভিস হেড 6 বার ম্যান অফ দ্য ম্যাচ আউট অফ 27 ম্যাচ, হ্যারি বুক 5 বার 26 ম্যাচেস, অ্যান্ড আসলাঙ্কা 36 ম্যাচের মধ্যে 5 বার, অ্যান্ড নিশাঙ্কা 5 বার ম্যান অফ দ্য ম্যাচ। ওয়েল ডান অল ব্যাটার্স। তো আজকের ডেটা অনুযায়ী যদি ইন্ডিয়াকে WTC ফাইনাল খেলতে হয় তাহলে বাকি 3টে ম্যাচে জিততে হবে, নিজের যদি ক্যাপাসিটি যেতে হয়, আর না হলে অ্যাটলিস্ট 2টো ম্যাচ জিতে সিরিজ জিতো, তারপরে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায়, নো ডাউট উই উইল গো। কারণ জয়সওয়াল যবে ডেবিউ করেছে সেখান থেকে এখনও পর্যন্ত 28 ইনিংসে 1500 রান করে নিয়েছে, 58 এভারেজ, এবং 4টি সেঞ্চুরি এবং 8টি 50s। তো খুবই ভালো। এর আগে রেকর্ড ছিল জিও রুটের 30 ইনিংসে 1500 রান অ্যান্ড 57 এভারেজ অ্যান্ড 5টা সেঞ্চুরি এবং 6টা 50s, কিন্তু সেই রেকর্ডটা ব্রেক করে জয়সওয়াল মুভ করলো। ওয়েল ডান জয়সওয়াল। ইয়েস, দিস ইজ দ্য রিয়েল স্টোরি। জরুর একা 19 সেঞ্চুরি করেছে, কিন্তু ফ্যাব ফোরের বাকি 3জন মিলেও অত সেঞ্চুরি করতে পারেনি। ওয়ার্ল্ডের বেস্ট ক্রিকেটার বলি তো বিরাট কোহলি, কারণ বিরাট কোহলি সবই খেলেছে, সেখানে কেউ নেই। কিন্তু টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি স্ট্রাগল করে। তো যদি আমরা ফ্যাব ফোর দেখি, জরুট 36, 100, উইলিয়ামসন 32, স্টিভেন স্মিথ 32, and Virat Kohli 30. Most test centuries, Tendulkar 51, Jack Harris 45, Ricky Ponting 41, Kumar Sangakkara 36, Jorut 36, and Rahul Dravid 36. আমরা বলতেই পারি ইজিলি যে বুমরা আজকে যে লেভেলে বল করছে ওয়ার্ল্ডে কোনো বলার সব ফরম্যাটে করতেই পারে না। হয়তো কোনো পার্টিকুলার বলার পার্টিকুলার ফরম্যাটে করছে, কিন্তু বুমরা সমস্ত ফরম্যাটে। তো ওয়েল ডান বুমরা। তো বেস্ট বোলিং এভারেজ ইন টেস্ট ক্রিকেট সিন্স 1950 বুমরার এভারেজ হচ্ছে 20.08। ডেভিডসন, এর আগে ছিল অ্যালেন ডেভিডসন অস্ট্রেলিয়ার 20.53। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে এতটাই। আই হোপ ইউ গেট সাম নলেজ ফ্রম ক্রিকেট, অ্যান্ড ইফ ইউ ভিজিট ফার্স্ট টাইম